এটা ঈমান এবং কুফরের যুদ্ধ। সারা পৃথিবীর মুমিন একদিকে, সারা পৃথিবীর বেঈমান একদিকে। হ্যাঁ, এটা হলো স্যাম্পল, শুধু ইসরায়েল আর ফিলিস্তিন স্যাম্পল চলতেছে। এই যুদ্ধ, এই সংক্রামক সারা পৃথিবী ছড়ানো, সারা পৃথিবী। যেদিন ভারত পাকিস্তানকে আক্রমণের হুমকি দিছে এই কাশ্মীর ইস্যুতে, সাথে সাথে 1 ঘন্টা লাগে না, ইসরায়েলের কুত্তায় ওইখান থেকে ঘোষণা দিছে আমরা তোমার পাশে আছি। হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে ঘোষণা দিছে। যখন পাকিস্তান আপনার বিজয় হয়েছে, ভারতকে সোজা করে ফেলছে, ঘাড় নামায় দিছে, তখন ওই বুড়া শয়তান আমেরিকার এই বুড়া গিয়া এখন আরব বিশ্বে টোটো টোটো করে ঘুরতেছে। সব বোঝো না, অগরে একটা ফিনিশিং দিছে আর কি, একটা লেফট দিয়ে সারা বিশ্ব রাজনীতির হিসাব একটাই, যে আগামীর সময়টা ঈমান আর কুফরের যুদ্ধ। হাসরের ময়দানে এমন নবীও দাঁড়াবে যেই নবীর সাথে তার ঈমানদার উম্মত হবে 3 জন। এমন নবীও দাঁড়াবে যার সাথে ঈমানদার উম্মত হবে 2 জন, ইসনান। এমন নবীও দাঁড়াবে যার সাথে তার ঈমানদার উম্মত মাআহু ওয়াহিদ, 1 জন। এমন নবীও দাঁড়াবে হাসরের ময়দানে যার সাথে তার ঈমানদার উম্মত 1 জন, লাইসা মাআহু আহাদ, কেউ নেই ওনার সাথে, কেউ ঈমান আনে নাই। তাহলে ওনারা ব্যর্থ, কথা বলে। তাহলে এখানে সংখ্যা বিষয় না, এতে কোনো নির্বাচনী জনসভা না, এটা আল্লাহর কথা বলা, আখিরাতের ফিকির করা, জিন্দেগি সুন্দর করার চেষ্টা করা। এখানে জনপ্রিয়তা কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এ কথা কোরআন সুন্নাতে নাই। বুঝেন নাই? এটা জরুরি, সবাই চিনতে হবে, জরুরি। আমারে মনে করেন 50,000 লোক চিনে, তো আমার কবরের আযাব মাফ তো আল্লাহ বলে, তো লাভ হলো। আমারে 50 লাখ লোক চিনে, তো আমার কবরের আযাব মাফ। এই জন্য এটা জরুরি। আবার মনে করেন আমারে একারে 50 লাখ লোক চিনে, তো এতে আমনের লাভ, আমারে না চিনে। বুঝেন? নিজের ভাবনা ভাবা উচিত। গত কয়েকদিন আগে এক লোক আমার এই কথাটা বলছে যে হুজুর, আমি আপনার এই এক কথা আমার দিলে লাগছে, যে সবাই আপনারে চিনলে, আপনারে না চিনছে, আমার লাভ। আমারও তো বক্তব্য, তোমার লাভ কি বেটা? আমারে মনে করেন সারা বাংলাদেশ চিনে, তো তোমার লাভ কি? এতে তো তোমার কোনো ফায়দা নেই। এই জন্য দোস্ত, নওজোয়ান ভাই, তোমাদের কাছে বলি, এটা বুঝতে শিখো, এটা বুঝতে শিখো। আমাদের এই ইসলামী মজলিস মূল ফিকির হলো আত্ম উপলব্ধি, ইসলাহে নফস, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার আখলাক, এটা ফিকির করা, এটা খুব ভাবা দরকার। কোরআন কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলজিমু, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো। আল্লাহ বলেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, যদি তোমরা তোমাদের নিজেদেরকে হেদায়েতের উপরে তুলতে পারো, এবার গোটা পৃথিবী মিলে কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে। আমার কলিজার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকবে, আমি যখন বুঝবো যে এটা হারাম, এবার গোটা পৃথিবী ল্যাংটা হইয়া নাসো, আমি তাকাবো না। গোটা পৃথিবী হারামের মধ্যে ডুবে থাকো, আমি থাকবো। মনে করেন আমরা 5 ভাই 3 বোন, তাহলে আমরা 8 জন ভাই বোন কুমিল্লা শহরে একবার মেইন টাউনে আমরা বড় হয়েছি। আমার আব্বা কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে একটা মসজিদে ইমামতি করতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন।
43 বছর বাবা এক মসজিদে ইমাম ছিল। তো একবারে শহরের প্রাণ কেন্দ্র। এখন আমাদের ঘরের চারদিকে সব বাসাতেই টেলিভিশন চলত, নাচ গান চলত। তো এর মাঝখান দিয়ে আমাদের একটা ঘর, সেই ঘরেই তো আমরা 40 বছর ছিলাম। যে আমার আব্বা মাও ছিল, আমরাও ছিলাম, বড় হলাম সব ভাই বোন। আমাদের ঘরে তো 40 বছরের দিন টেলিভিশন চালাইতে হয় নাই। আমাদের জিন্দিগি চলছে না, চলছে না। তো বাবার সিদ্ধান্ত নিছে যে এই হারাম করা যাবে না। তো এবার গোটা মহল্লাবাসী সবাই ফুল সাউন্ড দিয়েও যদি ডেকসেট চালায় তাও সমস্যা। আমি তো জানি এটা হারাম। সবাই ঠ্যাঙ্গালগি দিয়ে নাচতে, কি কাপড় খুললে নাচতে। আমি যখন জানি যে এটা হারাম, না জায়েজ, এটা করা যাবে না, এটা যদি আমার দিলে বসে, এবার গোটা পৃথিবী উলম্ব হলেও আমার কোনো সমস্যা, এটা জরুরি। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বলছে, তালেব এলেন তোমরাও ভাই মনে কষ্ট নিও না। মূলত প্রয়োজনে আরেকদিন আসবি তুমি করে আরো বেশি বলার জন্য আলাদা। কিন্তু যেহেতু ইসলাহি মজলিসে অনেক এলাকার মানুষ আসছে, আমি চাইছিলাম যে ওনারা আলাদা বসুক। আমাদের কওমি মাদ্রাসার তালেব ইলমের জিন্দিগিটাই তরবিয়ত ওয়ালা, আলহামদুলিল্লাহ। আমরা মাদ্রাসার নিজামগুলো এভাবে সাজাই যে আমাদের বাচ্চা ইচ্ছা করলেও দাঁড়াইয়া পেশাব করতে পারে, আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও দস্তরখান ছাড়া খানা খাইতে পারে, আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও মেসওয়াক ছাড়া উজু করতে পারে। তাহলে আলহামদুলিল্লাহ দিবারাত্রি মাদ্রাসার নিয়মটাই সুন্নতে ভরা, তরবিয়তেই ভরা। এই জন্য আলহামদুলিল্লাহ ইসলাহের ফিকির তালেব ইলমদের জন্য উস্তাদরাই সম্মিলিতভাবে সর্বদাই করে থাকে। এই জন্য আওয়াম সাধারণ মানুষ যারা আছে তাদের ইসলাহের ফিকির খুব দরকার। তাদেরকে মাঝে মাঝে বসানোর দ্বারা, এই 2-4 কথা শুনবার দ্বারা, বলার দ্বারা আস্তে আস্তে দিল তৈরি হবে। এক কথাতে কেউ বদলায়া যাবে না, কিন্তু অব্যাহত বলতে থাকলে নিয়ম হলো, যদি কোনো পাথরের উপরেও যদি ধারাবাহিক বৃষ্টির পানির ফোঁটা পড়তে থাকে, একদিন দেখা যায় ওই পাথরটার মধ্যে ছিদ্র হয়ে গেছে, একটু ডাইবা গেছে। তাহলে যদি পাথর নরম হয়ে যায়, ছিদ্র হয়ে যায় ধারাবাহিক পানি পড়ার কারণে, তো ধারাবাহিক আল্লাহর কথা শুনতে শুনতে বলতে বলতে একদিন পাথর দিল মানুষও জিন্দিগি বদলাইয়ে যায়। এই জন্য মূল ফয়সালা তো আল্লাহর হাতে। তো বলতেছিলাম নওজোয়ান ভাই বাবারা সবার কাছে আল্লাহ তাআলা বলছেন, আলাইকুম আনফুসাকুম, নিজেকে ধরো, নিজেকে গড়ো। তাহলে তুমি যদি হেদায়েতের উপরে ওঠো, তো এবার গোটা পৃথিবীর কেউ আর তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অতঃপর নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। তাহলে এই নিজের দিকে নজর রাখা, নিজের ফিকির করা, প্রিয় ভাই বাবা, এটা জরুরি বিষয় বুঝা। এতটুকু বিবেক যে আমার ভালো, আমি আনিসুর রহমান, আমার ভালো কোনটা, আমার কল্যাণ কিসে, আমার কামিয়াবি কিসের মধ্যে, কি করলে আমার সফলতা, কি করলে আমার ব্যর্থতা, আমার কি করা উচিত, আমার কি করা অনুচিত, কি করলে আমার আল্লাহ রাজি, কি করলে আমার আল্লাহ নারাজি। নিজের জন্য এদ্দুর যে বুঝে না, তার মতো পাগল মাতাল তার সিরা কোনো মানুষ হইতে না। তাই তো তুই বেটা পুরাই পাগল মাতাল, তুই নিজের ভালোই বুঝ না, এদ্দুরও কি মানুষ বুঝে না? তোমার এই সারা রাত নারী দেখা, ছবি দেখা, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখা, এটা যে তোমার জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে, বেওকুফ, এটাও বুঝো না? তোমার এই প্রতিদিনের বেনামাজি থাকা,
প্রতিদিন আল্লাহকে সেজদা না করা, কোনোদিনও ফজরের নামাজ না পড়া, এটা যে তোমারে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এর দূর বুঝাও বুঝো না। আরে নিজের বুঝটা তো একটা কুত্তাও বোঝে, নিজের বুঝটা তো একটা শুকরও বুঝে, নিজের বুঝটা তো একটা সাপ বিচ্ছুও বুঝে। বেটা একটা কুত্তার দিকেও তো কেউ যদি লাঠি আলগি দেয়, কুকুর দৌড় মারে, কুকুর বোঝে এই লাঠি দিয়ে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে, এই জন্য সে দৌড় মারে। তাহলে নিজেকে সেভ করা, নিজেকে রক্ষা করা, এতটুকু জি তাইলে এটা জরুরি যে এই কুকুরটা দৌড় দিল কেন, তাই সে বুঝছে যে এই লাঠিটা যেমনি তুলছে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে। তাহলে নিজের বুঝ তো বেটা কুত্তাও বুঝে। তুমি যুবক এটাও বুঝলা না? 365 দিনে 16 বছর 18 বছর বয়সে কোনদিন ফজরের নামাজ খোদার এক বেটা ছেলে পদার্থ বেটা নিষেধ করলাম না বেটা মোবাইল আলগি দিত না, ফালতু কোথাকার বেটা। সাবধান, আমি ছেড়ে দই না মানুষকে। আমি বললাম না বিয়ে দরকার হলে আর কোনোদিন বলবো না, কিন্তু একদিন বলছি, একবার বলছি, একবার বুঝ করে খামখেয়ালির এক জিন্দেগি বানায় নিছি আমরা। নওজোয়ান ছেলে তোমরা, মাত্র 16 বছর বয়স, 14 বছর বয়স, 18 বছর বয়স, বাবা এই এত অল্প বয়সে যদি আল্লাহকে মোটেই মনে না পড়ে, 18 বছর হয়েছে না বেটা তোর, তুই যদি এখনই এক ওয়াক্ত নামাজ না পড়স তাইলে বাকি জিন্দেগি জানোয়ার তুই করবি কি বেটা? আরে বেটা হাইওয়ান, তুই বাকিটা হায়াত করবি কি বেটা? মাত্র 16 বছরে এত অল্প বয়সে আল্লাহরে এভাবে ভুলে গেলি বেটা? এত কম বয়সে, মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললা, এত কম সময় এত উলঙ্গ ছবি দেখে ফেললা। হায় হায় জানোয়ার, বাকি জিন্দেগি চালবে কেমনে? হ্যাঁ, যদি বলো জানোয়ার বললেন কেন, জানোয়ার বলতো না কি জুনায়েদ বাগদাদি বলতো? সেজদাবিহীন হাইওয়ানকে কি বলতো? কথা বলেন না কেন? মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা মতো যে চলে, তাকে কোরআন কি বলছিল? তাইলে তাকে কোরআন বলছে জানোয়ার, আমি বলবো না কেন? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে মনের চাহিদা মতো যে চলে বন্ধু, আমি আল্লাহ বলে দিলাম তার পরিচয় আর কিছুই নয়। ইন নাফিয়া ইল্লা ইস্তিসনা, নফি ইস্তিসনা হসর বুঝায়, সীমাবদ্ধ, অর্থাৎ তার পরিচয় আর কিছুই নয়, আর কিছুই নয়, শুধুই আনআম, শুধুই চতুষ্পদ জন্তু, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। তাহলে তুমি কার সিদ্ধান্তে চুল এমনি রাখলা? তোমার খেয়াল। তুমি কার সিদ্ধান্তে এক ওয়াক্ত নামাজ পড়ো না? তোমার মনের ইচ্ছা। তুমি কার সিদ্ধান্তে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তোমার মন চাইছে, তো এটারই তো জানোয়ার। আল্লাহ তাআলা তো এরই জানোয়ার বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে, যার মনের ইচ্ছা তার খোদা। বলো যুবক, বলো বাপ, তোমার কোন সৃষ্টিকর্তা আছে? থাকলে তিনি তোমাকে কিছু করতে বলে নাই? কোরআনুল কারীমের মধ্যে আরো সাংঘাতিক কথা আছে, সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আমি প্রতিদিন এই আয়াত নাকি মৌলানা ডেইলি একবার হলো বলি,
কোরআনে বলছি ওয়াত্তাবাআ হাওয়াহু, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলেন অতএব ফামাসালুহু, তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। বুঝছো বাবা? মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ তার উদাহরণ দিছে কি কামাসালিল, তা বলেন অর্থ কি? বলে কালবুন অর্থ কি? কুত্তা বেটা। কোন ভিন্ন অর্থ নাই, এমন না যে আরো দুইটা অর্থ আছে, এটা বালাডা কইলা, এমন তো ভিন্ন অর্থ নাই। কালবুনের অর্থ আরেকটা অর্থ আছে না? নাই তো। কালবুনের অর্থ তো সিংহ না, কুকুর। আল্লাহ বলেন ফামাসালুহু, এক বেঈমানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলছে যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে এই জমিনকে স্থায়ী মনে করেছে, যে পৃথিবী, এই রং তামাশা, এই ফুর্তি, এটাই তার স্থায়ী। ওয়াত্তাবাআ হাওয়াহু, মনের চাহিদা মতো অনুসরণ করেছে। আল্লাহ বলেন তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের স্বভাব, সে যদি তারে দৌড়ানি দেয় তাইলেও হাঁফায়, সে যদি দাঁড়াইয়া থাকে স্থির তাইলেও হাঁফায়, জিহ্বা লম্বা করে এমন করে। এটা কুত্তার স্বভাব। এই জন্য নাফরমান পেলেও অতৃপ্ত, না পেলেও। হাজার কোটি টাকার মালিক, তবুও তার তৃপ্তি হয় না। আবার কিচ্ছু নাই, তারও তৃপ্তি নেই। এই জন্য আমার বাপ, এটা ইসলাহী মজলিস, আমাদের প্রিয়, আমাদের শ্রদ্ধেয়। আমি আজকেও মৌলানা সাইফুল্লাহ ভাইয়ের কাছে বলতেছিলাম যে বাস্তবিক অর্থেই একেবারে কোনো রকমের লৌকিকতা ছাড়া এ কথাই সত্য। ছোটবেলা থেকেই আমরা ছাত্র জীবনে যে মানুষটার ওয়াজ শুনতাম, আমরা কুমিল্লা টমসম ব্রিজে নিচে বৈশা কুমিল্লায় বয়ান শুনতাম, কত সময় কতখানে এরকম মাটিতে বৈশা শ্রোতাদের সাথে ছোটবেলা থেকেই যার বয়ান শুনতাম, যিনি কোরআনুল কারীম তিলাওয়াত করলে পুরা মজমা একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে উঠত, আহা, সেই মানুষ এখানে শুয়ে আছে, সেই মানুষ এখানে শুয়ে আছে। ছোটবেলায় আমরা যাদেরকে অনুসরণ করতাম, ভাবতাম তাকায়া তাকায়া যে হা এমন স্টেজ, কোনোদিন যদি আমরা দুইটা লাইন বলতে পারতাম, আমাদের সেই রাহবার, বিশেষ করে আমরা যারা দুই চার শব্দ আল্লাহর কথা বলা আল্লাহ তৌফিক দিয়েছেন, আমাদের জন্য বাস্তবিক অর্থেই যিনি রাহবার ছিলেন, আমাদের সেই পরম শ্রদ্ধেয় আল্লামা হাফিজ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। আমি আজকে বলছি, শেষ ব্রাহ্মণবাড়িয়ার বাসায় আমি হুজুরের কাছে গেছি দেখা করতে। তো ওই সময় বাড়ির থেকে জাম পাঠাইছে, বড় বড়, হুজুরের বাড়ি থেকে ওই ব্রাহ্মণবাড়িয়ার বাসায়। তো আমার হুজুরে নিজের হাতে জাম খাওয়াইছে, এরকম বড় বড় মিষ্টি, খুব সুন্দর জাম। আমাদের ঢাকা বিয়াম মিলনায়তনে রাবেতাতুল ওয়াইজিনদের একটা সংগঠন হয়েছিল। এই সংগঠনে উদ্বোধনের সময় হুজুর বয়ান করছে, আমাদেরকে ওয়াইজ বলতে, আমি ছিলাম বয়ান বক্তব্য দিছে, ওয়াইজিন সব বক্তারা বসছিল আমগরে হুজুরের। আমি ওই সময় হুজুরের শেষ বয়ান সরাসরি শুনছিলাম। ওই বয়ানে বলছে, আমার পুরো মনে আছে যে বক্তাদেরকে বলছে, বক্তারা আপনারা ওয়াইজ, এমন ওয়াইজ হইবেন না। হুজুরে ঘটনা বলছে যে কোন জায়গায়, যে শুধুই টাকার জন্য ওয়াজ করবেন না। তো বলছে যে রাত্রেবেলা বক্তা ওয়াজ করে ওই বাড়িতে ছিল, সকালবেলা যাওয়ার সময় তারা একটা কম্বল সহ হুজুর যাইতেছে। তো তারা জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি যেমন কম্বল নেন গা, হাত দিয়ে গইনা চাইছি, পোষায় না।
এই জন্য বুঝছি, চিন্তা করছি কম্বলটাও সাথে নেই, দুটোটা মিলে এত দিতে হবে কিছু আছে। আমি নিজে শুনছি ওইখানে এমন বক্তা হয়ে না যে মানুষের কম্বল শুদ্ধ নেয় গা। আল্লাহ তাআলা তার খবরকে নূরে নূরে ভরপুর করে দেয়। উদাহরণ দিতেন, অবাক সুন্দর করে বুঝাইতেন, বুঝানোর এক অসাধারণ যোগ্যতা, দক্ষতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে, তার এই মাদ্রাসাকে, স্বপ্নের প্রতিষ্ঠানকে কবুল করে নেন। তো প্রিয় ভাই, আমি দিল থেকে বলছি যে বাৎসরিক মাহফিল হোক, এবছর বাৎসরিক মাহফিলের দাওয়াতের জন্য আমারে বলছিল ওনারা, কিন্তু আমার বাৎসরিক মাহফিল যেদিন, ওই দিন আমার চট্টগ্রাম হাটহাজারীতে মাহফিল। বাংলাদেশের সবচেয়ে বড় একটা মাহফিল হয় চট্টগ্রামে, 3 দিন ব্যাপী আলামিন সংস্থার মাহফিল। ওই মাহফিল ওখানে আমারও দাওয়াত আছে। তো এই কারণে আমি বলছি আমি থাকতে পারুন না, আমি এমনিতেই একটা ইসলাহি মজলিস করেন, আমি একদিন আপনাদের এখানে যাব। পরে আমি এই ডেটটা নিজের থেকে দিছিলাম। তা আমার আজকেও কথা, আলহামদুলিল্লাহ, মুরব্বী ওলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম সবাই আছে। ইনশাআল্লাহ আমি দিল থেকে বলি যে এখানে যেন 3 মাসে হোক, 2 মাসে হোক, ত্রৈমাসিক হোক, একটা ইসলাহি মজলিস, বছরে 4টা হোক, প্রয়োজনে 3টা ইসলাহি মজলিস হইল, একটা বাৎসরিক মাহফিল হইল। এইভাবে যেন ধারাবাহিকভাবে আমাদের হুজুরের আপনার স্মরণেই যেন এখানে যিনি সারা জীবন আল্লাহর কথা বলছেন, তার এই মাদ্রাসা মসজিদ থেকে যেন নিয়মিত আল্লাহর কথা, দ্বীনি বয়ানাত, এখান থেকে যেন ইসলাহি মজলিসটা ধারাবাহিক হয়। আমি ইনশাআল্লাহ, আমি নিজেও সুযোগ দেওয়ার চেষ্টা, আমার আল্লাহ তৌফিক দিলে আমিও চেষ্টা করব। আরো ওলামায়ে কেরামও আসবে ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা সবাই মিলে খোঁজ খবর নিবা এবং আন্তরিকভাবে সহযোগিতা করবা যেন এইখানে একটা ধারাবাহিক ইসলাহি মজলিস চালু হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাইলে আমি অনেক শক্ত কথা বলে ফেললাম, শুরুতে ধমক দিলাম। ধমক দেওয়ার মাকসাদ হলো ঠান্ডা করা। এখন মাশাআল্লাহ গরম লাগলো, তোমরা সব ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। প্রিয় ভাই, তুমি আসছো দেখে তোমারে শক্ত কথা বলছি, কিন্তু তোমারে আল্লাহ এতটুকু তো যে আল্লাহর কথা শুনবার সুযোগ হয়েছে, আল্লাহর কথা তো কানে পড়ছে, তা আল্লাহ তৌফিক দিলে একদিন বদলায়ও যাবে ইনশাআল্লাহ। ये कदम उठता नहीं उठाता है, इस कलम और किसी कलम की आता है। ভারতের একজন বিশ্ববিখ্যাত কবি ছিলেন জিগার মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খাস মুরিদ ছিলেন। উনি কবিতার মধ্যে লিখছিলেন যে এই কদম আল্লাহর পথে নিজে নিজে হাঁটে না, কোনো এক অদৃশ্য মালিক তিনি হাঁটান। তাইলে ये कदम उठता नहीं उठाता है। এবং তিনি বলেন আল্লাহর কথা যেই কলম লেখে, এই কলম নিজে নিজে লেখে না, বরং লৌহে মাহফুজের কলম থেকে কালি নিয়ে এই কলম লিখতে থাকে। ইস কলম और किसी कलम की आता है। ভিন্ন আরেকটা কলমের দান এই কলমের লেখা, এই কলম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ইসলাহি মজলিস কবুল করে নেন। তাইলে আমার ভাই, মূল বক্তব্য, প্রথম কথা হলো এটা যে এই ইসলাহি মজলিস মানে হলো ইসলাহে নফস, নিজের ফিকির, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার মুআমালাত, আমার মুআশারাত, আমার আখলাক সংশোধন করতে হয় 5 জিনিসের। কয় জিনিসের সংশোধন? 1, নিজের ঈমান। আমার ঈমান, বিশ্বাস ঠিক করা জরুরি। আমার বিশ্বাসের মধ্যে, আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে, নেফাক না আসে। ঈমান হবে কুফর মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে নিফাক মুক্ত। এটা সংশোধন জরুরি।
সংশোধন জরুরি। এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। ঈমান ঈমান যদি হারায় তো পৃথিবীর সবগুলো ভালো কাজও খোদার কসম কেউ করলে আখিরাতের বিচারে এক বিন্দু এক জাররা কোনো বিনিময় পাবে, বিনিময় পাবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, পুরুষ কিংবা নারী যেই নেক আমল করে, তবে শর্ত হইল ওয়া মুমিন, ঈমান ঠিক অবস্থা। ঈমান অবস্থায়, ঈমান অবস্থায় পুরুষ কিংবা নারী যেই নেক আমল করবে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা উত্তম পবিত্র আরামের জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি আল্লাহ তার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আখিরাতে জান্নাতের সর্বোত্তম বিনিময় দান করব। তাহলে শর্ত হলো ঈমান। শর্ত হলো কি? কোরআনে আছে, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যারা যারা আখিরাত চায় এবং আখিরাতের জন্য জান্নাতের জন্য সর্বোচ্চ মেহনত করে, ওয়া সাআ লাহা সা'য়াহা, তার জন্য মেহনত করে, আমলের মেহনত, আল্লাহ বলেন ওহুয়া মুমিন। হ্যাঁ, শর্ত হলো ঈমান অবস্থা। ঈমান অবস্থায় আখিরাতের আশায় যে সর্বোচ্চ মেহনত করে, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, তার প্রত্যেকটা মেহনত ঈমান ঠিক রেখে যাই করবে তাই আল্লাহর কাছে প্রশংসিত হবে, কৃতজ্ঞতার উপযুক্ত হবে। আল্লাহ তাআলা সেটা ধন্যবাদের সাথে গ্রহণ করে নেবেন। এজন্য ঈমান আমাদের সংশোধন করবে। আমার অজান্তে যদি আমি ঈমান হারা হয়ে যাই, কোনো কথা দ্বারা, কোনো শব্দ দ্বারা, কোনো বিশ্বাসের দ্বারা, কোনো আচরণের দ্বারা যদি আমার শিরিক হয়, কুফর হয়, নিফাক হয়, প্রিয় ভাই প্রিয় বাপ সবার জন্য, আমার জন্য, তাইলে আমার আখিরাত বরবাদ, তাইলে আমার আখিরাত বরবাদ। শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান জরুরি। জন্য শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি মুখস্থ বলতে পারি, এতটুকুই যথেষ্ট না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টার চাইতে বেশি শাখা প্রশাখা আছে, ডালপালা। তো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সর্বোচ্চ গবেষণা করে তারা বের করছে ঈমানের 77টা শাখা। কয়টা? তো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা বলা। তাহলে এটা তো ঈমানের একটা শাখা বড়, কিন্তু বাকি 76টা, বাকি 76টা কই? তাহলে আমার খবর নেওয়া উচিত। আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ, করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলেন যে একজন মানুষের একেবারে বইয়ের মতো কাগজের মধ্যে, লিফলেটের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে নিজেরা 77টা ঈমানের শাখা লিখা উচিত এবং একটা একটা করে নিজের জীবনের সাথে মিলাইয়া টিক চিহ্ন দেওয়া উচিত, আছে কোনটা নাই কোনটা। কি ভাই, উচিত না? এটা আছে কোনটা নাই কোনটা, তাইলে না আমার ঈমান পূর্ণ হলো। এটা আমারও উচিত, এটা আপনাদেরও উচিত, এটা তালেব ইলমদেরও উচিত, এটা উস্তাদদেরও উচিত, এটা আলেমেরও উচিত, এটা আওয়ামেরও উচিত। ঈমান বুঝাই দিতে হবে আল্লাহকে। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, আমরা কিশোর ছিলাম। উনি কিশোর বয়সী সাহাবী, 14-15 বছরের। উনি বলেন, আমরা কয়েকজন কিশোর নবীজির কাছে লম্বা সময় কিছুদিন অবস্থান করলাম। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু হাযাবিরা। হাযাবিরাতুন শব্দের অর্থ হলো করিবুল বুলুগ, যে বালেগ হওয়ার কাছাকাছি কিশোর, এই বয়সী, মনে করো 13-14 বছর। তো তিনি বলেন, এই বয়সেই আমরা